নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চর্চিত বিষয় সম্পর্কে, যেটি হচ্ছে ত্রিপুরাতে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স সংক্রান্ত নতুন খবর সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করব। যেখানে দেখুন বলা হচ্ছে ডাবল ইঞ্জিন রাজ্যগুলিতে ডিএ 58%, ত্রিপুরায় এখনও 36%। অর্থাৎ ডাবল ইঞ্জিন রাজ্যগুলিতে সরকারি কর্মচারীরা তারা কিন্তু কেন্দ্রীয় হারে ডিএ পাচ্ছেন, 58% ডিএ পাচ্ছেন প্রত্যেকেই। কিন্তু ত্রিপুরাতে ডাবল ইঞ্জিন সরকার হওয়া সত্ত্বেও এখনও সরকারি কর্মচারীরা 36% ডিএ পাচ্ছেন। সেই সংক্রান্ত তথ্য নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। যারা ভিডিওটি দেখছেন প্রত্যেকে লাইক করে দেবেন, ফেসবুকে হোয়াটসঅ্যাপে এই ভিডিওটি শেয়ার করবেন এবং ত্রিপুরার এই ধরনের নিয়মিত খবরগুলি পাওয়ার জন্য অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি আপনারা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেল থেকে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পেয়ে যাবেন। তো দেখুন, এখানে বলা হচ্ছে অরুণাচল প্রদেশের পর আসাম ও ঝাড়খণ্ড সরকার 3% ডিআর ঘোষণা করেছে। অর্থাৎ শুধুমাত্র যে অরুণাচল প্রদেশ নয়, তার সাথে সাথে আসাম সরকার এবং ঝাড়খণ্ড সরকার তারাও কিন্তু 3% ডিআর ঘোষণা করেছে। এবং পরপর দুটো রাজ্যের ডিএ ঘোষণার বিষয়টি ত্রিপুরার বিভিন্ন স্তরের শিক্ষক কর্মচারী সংগঠন নেতৃত্ব তুলে ধরেছেন। কেন্দ্রীয় সরকারের 3% ডিআর ঘোষণার পর অরুণাচল প্রদেশ 3% ডিআর ঘোষণা করে মোট 58% ডিআর দেওয়ার অঙ্গীকার করেছে। অর্থাৎ অরুণাচল প্রদেশেও কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা তারা বর্তমানে 58% ডিএ পাচ্ছেন। এবং অরুণাচল প্রদেশের পর আসাম ও ঝাড়খণ্ড সরকার 3% দিয়ে মোট 58% ডিআর ঘোষণা করেছে। অর্থাৎ অরুণাচল প্রদেশ, আসাম এবং ঝাড়খণ্ড এই তিনটি ডাবল ইঞ্জিন রাজ্যে তারা রাজ্যের কর্মচারীদের জন্য 58% ডিআর কিন্তু ঘোষণা করেছেন। আসামের ক্ষেত্রে কর্মচারীদের বক্তব্য হলো সেই রাজ্যে ডাবল ইঞ্জিনের সুফল পাচ্ছে শিক্ষক কর্মচারীরা। ঝাড়খণ্ডে 58% ডিএ ঘোষণার বিষয়টিও তারা তুলে ধরেছে। তাতে সেই রাজ্যগুলো শিক্ষক কর্মচারী ও পেনশনভোগীরা উপকৃত হবেন, যা কর্মীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। কিন্তু ত্রিপুরায় চর্চা চলছে। ত্রিপুরাতে কিন্তু সেই 33% থেকে 3% বাড়িয়ে 36% করা হলো। 22%-এর ব্যবধান কিন্তু থেকেই যাচ্ছে কেন্দ্রীয় সরকারের সাথে। অথচ ত্রিপুরাতে ডাবল ইঞ্জিন সরকার। তাহলে কেনই না ত্রিপুরার সরকারি কর্মচারীরা 58% ডিএ পাবে না, যেহেতু বাকি ডাবল ইঞ্জিন সরকার রাজ্যগুলিতে প্রত্যেকটি কর্মীরা পাচ্ছেন। কারণ ত্রিপুরায় মাত্র 36% ডিএ দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, এ রাজ্যে গ্রেড পেরও ব্যবধান নিয়ে কিন্তু সরব। কারণ গ্রুপ ডির ক্ষেত্রে কেন্দ্রে 1800 টাকা, কিন্তু ত্রিপুরায় 1400 টাকা গ্রেড পে, ব্যবধান হচ্ছে 400 টাকা। এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক অথবা ইউজিটির ক্ষেত্রে 4200 টাকা হচ্ছে কেন্দ্রের গ্রেড পে, কিন্তু ত্রিপুরাতে হচ্ছে 2200 টাকা, ব্যবধান থাকছে 2000 টাকা। জিটির ক্ষেত্রে কেন্দ্রে 4600 টাকা হচ্ছে গ্রেড পে, কিন্তু রাজ্যে হচ্ছে 2800 টাকা, ব্যবধান 1800 টাকার। পিজিটির ক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েট টিচার 4800 টাকা কেন্দ্রে গ্রেড পে, কিন্তু ত্রিপুরাতে 4200 টাকা, যেখানে 600 টাকার ব্যবধান থাকছে। এই ব্যবধান দূর করার দাবি শিক্ষক কর্মচারীদের। তাদের দেওয়া তথ্য অনুসারে 22% ডিএ পাওয়ার নিরিখে গ্রুপ ডি প্রথম থেকে চতুর্থ স্তরের কর্মচারীদের প্রতি মাসে ক্ষতি হচ্ছে যথাক্রমে 3520 টাকা, 3630 টাকা, 3740 টাকা এবং 3850 টাকা। গ্রুপ সি প্রথম থেকে ষষ্ঠ স্তর পর্যন্ত কর্মচারীদের 22% ডিএ পাওনার নিরিখে প্রতি মাসে যথাক্রমে
3,960 টাকা, 4,554 টাকা, 4,708 টাকা, 5,566 টাকা, 6,006 টাকা, 7,634 টাকা কিন্তু ক্ষতি হচ্ছে। গ্রুপ বি প্রথম থেকে তৃতীয় স্তরের কর্মচারীদের 22% ডিএ বঞ্চনার ফলে যথাক্রমে প্রতি মাসে ক্ষতি হচ্ছে 8,272 টাকা, 9,438 টাকা, 10,472 টাকা। গ্রুপ সি কর্মীদের প্রথম থেকে ষষ্ঠ স্তর পর্যন্ত 22% ডিএ বঞ্চনার ফলে প্রতি মাসে তাদের ক্ষতি হচ্ছে যথাক্রমে 11,880 টাকা, 14,256 টাকা, 15,048 টাকা, 15,532 টাকা, 15,730 টাকা, 16,918 টাকা। রাজ্যের ক্ষেত্রে গ্র্যাচুইটিরও কিন্তু বঞ্চনা রয়েছে। শিক্ষক কর্মচারীদের দাবি 22% ডিএডিআর মিটিয়ে দেওয়া, তার সঙ্গে অষ্টম বেতন কমিশন গঠন করা। মুখ্যমন্ত্রী সম্প্রতি দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সাথে দেখা করে অতিরিক্ত অর্থ বরাদ্দের কিন্তু দাবি করেছেন। এই ক্ষেত্রে রাজ্যের শিক্ষক কর্মচারীদের 22% পাওনার বিষয় নিয়ে হতাশ যেমন রয়েছে, ঠিক তেমনি কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী ব্যবধান হ্রাসের তথ্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। অর্থাৎ ত্রিপুরাতে যে শুধু ব্যবধানেই কমানো হচ্ছে নাকি কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হবে সেটাই কিন্তু অপেক্ষা করে আছেন প্রত্যেকটি শিক্ষক কর্মচারী। এবং শিক্ষক কর্মচারীদের বক্তব্য, চলতি মাসের 31শে অক্টোবরের মধ্যে পাওনা কুড়ি মিটিয়ে না দিলে ষোড়শ অর্থ কমিশন রাজ্যকে বঞ্চিত করবে, অর্থাৎ কমিটেড করবে না সেই টাকা। ডিএডিআরের পাশাপাশি অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, অষ্টম বেতন কমিশন গঠনের ক্ষেত্রে যেমন জোরালো দাবি উঠেছে, তার পাশাপাশি এসএসএ শিক্ষক কর্মচারীদের নিয়মিতকরণের দাবিও জোরালো হয়েছে। সম্প্রতি সুপ্রিম কোর্টে ত্রিপুরা সরকারের এসএসএর মামলা সংক্রান্ত এসএলপি শুনানি হয়েছে। আগামী 19শে নভেম্বর পরবর্তী শুনানি। এই সময়ের মধ্যে রাজ্য সরকারের তরফে অবশ্য কোনো বক্তব্য নেই। তার সঙ্গে এসপিওদের নিয়মিতকরণ, চুক্তিবদ্ধ কর্মচারীদের নিয়মিতকরণ, স্বাস্থ্য পরিবেশ সেবা সহ বিভিন্ন দপ্তরে যুক্ত 40,000 অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবিও কিন্তু জোরালো হয়েছে। সরকার কি করবে সেটাই দেখার বিষয়। অর্থাৎ ত্রিপুরাতে যে সমস্ত ফিক্সড পে, অনিয়মিত, চুক্তিবদ্ধ এবং যারা রেগুলার প্রত্যেকটি কর্মচারীদের কিন্তু বিভিন্ন দাবি রয়েছে। প্রত্যেকের দাবি রয়েছে যে বকেয়া ডিএ 22% সেটা কিন্তু মিটিয়ে দিতে, অর্থাৎ কেন্দ্রীয় হারে ডিএ কিন্তু প্রদান করতে হবে, যেহেতু বাকি রাজ্যগুলিতে সেই হারেই প্রদান করছে ডাবল ইঞ্জিন সরকারে। ত্রিপুরাতে যেহেতু ডাবল ইঞ্জিন সরকার, তো সেই কারণে ত্রিপুরাতেও কিন্তু 58% ডিএর দাবি রাখছে প্রত্যেকটি শিক্ষক কর্মচারী। এবং তাছাড়াও যে সমস্ত অনিয়মিত, চুক্তিবদ্ধ এবং ফিক্সড পে কর্মচারী রয়েছেন তারাও কিন্তু দাবি করছেন যাতে তাদেরকে নিয়মিতকরণ করা হয়, এবং তার সাথে সাথে ত্রিপুরাতে যাতে খুব তাড়াতাড়ি অষ্টম পে কমিশন শুরু হয় তার জন্য কিন্তু জোরালো দাবি উঠেছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে চলতি মাসের 31শে অক্টোবরের মধ্যে সমস্ত পাওনাকড়ি মিটিয়ে না দিলে ষোড়শ অর্থ কমিশন রাজ্যকে বঞ্চিত করবে, অর্থাৎ কমিটেড করবে না সেই টাকা। তো সেক্ষেত্রে এগুলো মাথায় রেখেই কিন্তু ত্রিপুরা সরকারকে পরবর্তী পদক্ষেপ কিন্তু নিতে হবে, অর্থাৎ সেভাবেই কিন্তু সিদ্ধান্ত নিতে হবে যাতে প্রত্যেকটি সরকারি কর্মচারী সঠিকভাবে তাদের ন্যায্য প্রাপ্য মূল্য তারা পায়। তার সাথে সাথে অষ্টম পে কমিশন যাতে খুব তাড়াতাড়ি শুরু হয়, অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীদের যাতে নিয়মিতকরণ করা হয়, তার সাথে 22% বকেয়া ডিএ মিটিয়ে 58% ডিএ করা হয়, তার জন্য কিন্তু সরকারকে ভাবতে হবে। না হলে কিন্তু খুব তাড়াতাড়ি, অর্থাৎ ত্রিপুরাতে আগামী যে সমস্ত ভোটগুলি আসছে সেই ভোটে কিন্তু প্রত্যেকটা সরকারি কর্মচারী থেকে শুরু করে সাধারণ জনগণ কিন্তু জবাব দেবে, অর্থাৎ ভোট বাক্সে তারা কিন্তু তাদের জবাব দেবে ত্রিপুরা সরকারকে। এটা কিন্তু ভাবতে হবে বর্তমান সরকারকে। এগুলো মাথায় রেখেই কিন্তু পরবর্তী পদক্ষেপগুলি নিতে হবে, এবং যাতে প্রত্যেকটা কর্মচারী থেকে শুরু করে সাধারণ জনগণ যাতে খুশি হয়, যাতে তারা সুসংবাদ পায়,
তার জন্য কিন্তু যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা দরকার। তাই গুরুত্বপূর্ণ খবরটি আপনাদের শেয়ার করে দিলাম। আশা করি ইনফরমেটিভ বলে মনে হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, ভিডিওটি ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন এবং ত্রিপুরার এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই প্রত্যেকেই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই তথ্যমিত্র চ্যানেল থেকে আপনারা ত্রিপুরার এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পেয়ে যাবেন। ধন্যবাদ।